চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমারে মোষটা না থাকলে তোমারে পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া এই কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাতে রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ আমার সাথে কদিন থাকো আমার একটু টেস্ট করো থাকবো মানে একটা কথা মনে রাখো মোবাইল পুরানো হলে ব্যাটারি কিন্তু নতুন তুমি আমাকে মা ডাকছো কেন আপনাকে মা ডাকছি কারণ আমি আপনার ছেলের বউ আম্মা আল্লাহর কসম আমি বিয়ে করিনি আমি তার বিয়ে করিনি আমি কোনো বিয়েই করি নাই খুবই এক্সাইটিং ঘটনা বলতে পারিস যে প্রলয় কিসের প্রলয় কোথায় প্রলয় আব্বা আবার বিয়ে করছে কি বলো এসব বৌমার কি অবস্থা আহারে দাদি জান একসঙ্গে এত প্রশ্ন করলে আমি কোনটা রেখে আপনাকে কোনটার উত্তর দেবো কোন তো এমনিতে আমরা বাসা বাড়িতে কাম করি সব কিছুতে আমাকে দোষ কিছুই তো কম দেব না আপনিই কোন বড় ভাইজান রে থুইয়া মেজো ভাইজানের বিয়া এটা কি কোনো কাম হইলো কি খাইরুল খাইরুল তো মনে হয় ভালো ঝামেলা পাকাইছে দাদি জান আমার কি মনে হয় জানেন মেজো ভাইজান কোনো ঝামেলা পাকায় নাই মেজো ভাইজানের মাথার উপর আইসা ঝামেলা পড়ছে পত্রিকার মতো হেডলাইন না কইয়া ভালো করে ক দাদি আপনার আমি প্রতি ঘন্টার সুন্দর সুন্দর খবর আইনা দেই বইলা এই বাড়িতে আমি সিসিটিভি সুখ্যাতি অর্জন করছি হ্যাঁ আপনারা আধা আধি খবর দিয়ে তো আমার লাভ নেই আপনারা আমার পুরো ঘটনাটা যাই না পুরো খবরটা দিতে হবে পুরা কাহিনী জানি না আমারে ক আরে দাদি আপনারা পুরো খবরটা দিতে হইলে তো আমার স্পটে থাকতে হবে আপনি আমার এই আটকে রাখলে আমি কেমন খবরটা দেবো তুই যা দূর হ আমার সামনে থেকে এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর তোমার উদ্দেশ্যটা কি আমাকে বলবে আমার আর উদ্দেশ্য কি মা বিয়ের পর প্রত্যেকটা মেয়েই তার স্বামীর সংসারে থাকতে চায় আমিও আমার স্বামীর সংসারে থাকতে এসেছি কি হলো মা মাথায় কি চক্কর দিয়ে উঠেছে আমি আগেই বলছিলাম আপনার মনে হয় প্রেশারটা আপ ডাউন করছে খবরদার 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 বলছি তুমি আমাকে মা ডাকবা না একদম মা ডাকবে না মা ডাকতে না করলে কি মা ডাকা থেকে বিরত রাখা যায় ৭১-এ পেরেছে ৫২-তে পেরেছে আসল ভিকটিম নিয়ে আসছি আম্মা এই যে ভিকটিম এই দাঁড়া তুই দাঁড়া ভাইয়া আসল ভিকটিম তো আমি এই তুমি এতদিন কই ছিলে হ্যাঁ তোমার কোনো খবর নাই তুমি ফোন বন্ধ করে রেখেছো আমার টেনশন হয় না ছি 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 ধিক্কার শত ধিক্কার তোরে তুই একটা ইয়াং এনার্জেটিক ছেলে তুই একটা কর্মঠ ছেলে তুই খালি কাজ করবি তুই বিয়ে করবি কেন হ্যাঁ আমি কি মারা গেছি আমি তোর বড় ভাই মারা গেছি লাশ হয়ে গেছি আমি আমি কোনো কাজ করি না আমি ভব ঘুরে বিয়ে যদি করতে হয় তাহলে আমি করব দায়িত্ব জ্ঞানহীনের মতো একটা কাজ করছো ওহো নিয়াজ তুই থাম তো এই মেয়েটা সত্য বলছে না মিথ্যে বলছে সেটাও তো আমাদের যাচাই বাছাই করা দরকার খায়রুল আমার ছেলে তোর ভাই তোর কি মনে হয় ও এমন একটা কাজ করতে পারে না খায়রুল তো এই মেয়ে তাহলে কাজ কে করছে কাজ বলো দুলা ভাই আপনি কিছু বলছেন না কেন আপনার সামনে আপনার স্ত্রীকে এরকম অপমান করা হচ্ছে এই বান্ধবী টাচ করো না নো কোন টাচ না আমার ছোট ভাই সে টাচ পছন্দ করে না আর তুমি তার টাচ করতে পারো না
সেই সম্পর্ক না তোমাদের মধ্যে। এই তুই বল, কোনো ভয় নাই খায়রুল, তুই বল যে তুই এই মেয়েটা চিনিস কিনা, খালি বল আমারে। এই মেয়ে? মেয়েই তো না। হ্যাঁ, চিনো না? না আমাকে চিনো না? 3 বছর ধরে প্রেম করেছো, আমাকে বিয়ে করেছো, এখন বলো আমাকে চিনো না? ভং ধরার জায়গা পাও না? না এই মেয়ে, খবরদার, একদম খবরদার। now it is clear to me there is no fog, পরিষ্কার স্বচ্ছ। হ্যাঁ, নাটক। এটা প্রেক্ষাগৃহ না, এটা কার ভাষা বুঝতে হবে? ইকবাল ভাইয়ের ভাষা। ইকবাল ভাই আমার আব্বা, বুঝতে পারছো? তার ভাষা। এখানে নাটক চলবে না। ডেন্স দিতে চাও অন্য জায়গায় যাও। যাবা না পুলিশ ডাকবো আমি? ডাকেন, পুলিশ ডাকেন। আর আপনারা যদি পুলিশ না ডাকেন তাহলে আমিই ডাকি। ভাইয়া আমি ভিতরে গেলাম। হ্যাঁ, না দাঁড়া, খবরদার, খবরদার, কোথাও যাবা না। জান তুমি কেন এমন করতেছো? এত তো ভয় পাওয়ার কিছু নাই। দরকার হলে তোমার আব্বাকে আমি তুমি দুজন মিলে একসাথে ফেস করব। সর্বনাশ, আম্মা তো ভয়ঙ্কর জিনিস। আব্বারে ফোন করতে চাইতেছে। এই মেয়ের তো মাশাআল্লাহ গুর্দা, আর ও তো পুরাটাই গুর্দা। কি বল আম্মা? হ্যাঁ, বড় ভাই তুমি একদম ঠিক কথা বলছো আম্মা। দেখছো বড় ভাই ঠিকই চিনছে। আই মে, আর কোনো কথা নেই। সব কাগজপত্র, ওই যে বলছিলে না বিয়ের কাগজপত্র সব আছে তোমার কাছে, দেখাও এখন দেখো। আমার ভাই তো ভালো মানুষ, অস্বীকার করছে। আরে তো লাডিয়ান, এই যে বিয়ের কাগজ, আর এই যে সই। প্রশ্ন আসে না, এই কাগজ আমার না। এই বিশ্বাস করেন, এটা সব ভুয়া, সব ভুয়া। সই 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 কার? ওই তো আমার না। তোর না? আমার না। তোর না? ডাকেন, এখন পুলিশ ডাকেন। এটা অরিজিনাল ফটোকপি। ছেঁড়ার চেষ্টা করলে ছিঁড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আমার কাছে অরিজিনালটা আছে। কেন কি বলে সব? এই মেয়ে তো শিয়ান মেয়ে, শিয়ান একটা মেয়ে। গুড, ভেরি গুড। এরকম একটা মেয়ে আমাদের ফ্যামিলিতে দরকার। হ্যাঁ, এটা ঠিক বলছো বড় ভাই। আম্মা ভাইয়া কিন্তু ঠিক বলছে। আমার শরীর না খারাপ লাগতেছে, তোদের আব্বাকে ডাক। আব্বাকে ডাকবো? আমি আব্বাকে ফোন দিই। এই ধরো তো, চলো আমি তোমাকে ভিতরে নিয়ে যাই। মা এখানে থাকার দরকার নাই, চলো মা তুমি রেস্ট নাও। খায়রুল রে, আব্বারে কেডা ফোন করবো? আমি না তুই? না, বৌমা ফোন করুক। হ্যাঁ, যার খুশি যাকে খুশি তোমরা ফোন দাও, আমি যাই ভাই। খবরদার, কোথাও যাবা না তুমি। এইটার একটা বিহিত না করে তুমি কোথাও যাবা না। না, কথায় তো যুক্তি আছে। এটা তো বিহিত করতে হইব। বিহিত না করে তো যেতে পারস না তুই। হ্যাঁ, ঠিক আছে, আমরা তো অসামাজিক না। ভাইয়া আমার খিদে লাগছে। ও না, আমরা তো সামাজিক না, আমরা তো অতিথি। হ্যাঁ, আপ্যায়ন করি আমরা, কোনো অসুবিধা নাই। খাবারের সুব্যবস্থা আছে। হ্যাঁ, তোমরা সবাই খাবা। এই পানি দে, পানি দে, পানি 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 দে। হ্যাঁ, খাবার দাবার আনতে বল। হ্যাঁ, থাকো তোমরা, বসো। মা, কে? মেয়েটার বিয়ের পেপারস দেখে তো আমার কাছে সত্যি মনে হচ্ছে। কি বলিস? আচ্ছা আম্মা, আমি একটা কথা বুঝি না, একটা সিলি ব্যাপারে কেন তোমরা আব্বাকে ইনভলভ করতেছো? তোমরা বললে তো মেয়েটা বাড়ি থেকে বের হয়ে যায়। এই, তার আগে তুই সত্যি করে বলতো, তুই মেয়েটাকে চিনিস না? আজীব কথাবার্তা। আমি কিভাবে চিনবো? আমি তো প্রথমে মেয়েটাকে দেখলাম। আমার তো মনে হচ্ছে কোনো প্রতারণার কৌশল নিয়ে এই বাড়িতে ঢুকছে। আরে ঢাকা শহরে কত ধরনের প্রতারণা হচ্ছে, এদের পেছনে নানা ধরনের প্রতারণার চক্র থাকে। কি বলিস? এখন তাহলে? মা, আমার মনে হয় আব্বার সাথে সাথে ব্যাপারটা পুলিশকেও জানানো দরকার। আরে পুলিশের কি দরকার? আরে আমার মাথায় তো কিছু কাজ করছে না। আচ্ছা ঠিকই বলেছিস, কারণ থানা পুলিশ এইসব বিষয়ে তোর আব্বাই ভালো ডিল করতে পারবে। এসব বৈশ্বিক ঝামেলা আমি পারবো না বাবা। ঠিকই বলছো মা। আর তাছাড়া তুই তো কিছু বুঝিস না, পুলিশ ছাড়া তো কোনো গতি নাই। এই বিপদ থেকে পুলিশই আমাদের উদ্ধার করতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি বলি আম্মা, পুলিশ টুলিশ দেখার দরকার নাই, আমাকে একটা ঝামেলা আম্মা। আচ্ছা আমরা তো দাদির সাথেও কথা বলতে পারি, দাদিও তো আমাদেরকে একটা পরামর্শ দিতে পারে। তার আগে আমি আব্বাকে একটা ফোন দিয়ে আসতে বলি, ব্যাপারটা খুলে বলি আব্বাকে। না না না, ঠিক আছে, খায়রুল ঠিকই বলছে। একটু তো দাদির সাথে পরামর্শ করা যেতেই পারে, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সেটাই ভালো। চলো দাদির সাথে কথা বলি। চলো।
আসো না, তাড়াতাড়ি আসো না, আমার তো ভয় লাগতেছে। এত ভয় পাস না তো, দাঁড়া দেখি। ওয়ালাইকুম আসসালাম। দাদিমা, আজকে থেকে আপনার সব কাজ আমি করে দিব। তুমি তুমি কেডা? আমি এই বাড়ির বউ। ও, তোমার লুই এই বাড়িতে এত কথার হইচই চলতেছে। আর বলেন না দাদিমা, আমার যখন খায়রুলের সাথে আপনাকে নিয়ে কথা হতো তখন থেকে আমি ঠিক করে রেখেছিলাম এই বাড়িতে আসার পর আমার প্রথম ডিউটি হবে আপনার সেবা করা। শুকর আলহামদুলিল্লাহ। এই এই মেয়ে, তুমি এই ঘরে কিভাবে এলে? হেঁটে হেঁটে। এক ঘর থেকে আরেক ঘরে তো মোটরসাইকেলে যাওয়া যায় না আপু, তাই না? এই, এটা বাসা বাড়ি, এখানে কি মোটরসাইকেল চালানো যায়? যাও, একদম কথা বলবো না, ড্রয়িং রুমে বা অন্য ঘরে গিয়ে বসো, যাও। আমি খুব বোর্ড হয়ে যাচ্ছিলাম, তাই পুরো বাড়িটা একটু ঘুরে ফিরে দেখছি। আজকে হোক কালকে হোক এই বাড়ির সবকিছু তো আমাকেই দেখে শুনে রাখতে হবে, তাই না দাদিমা? আচ্ছা দাদিমা, আমি পাশের ঘরে গিয়ে বসছি, আপনার যা লাগবে আপনি আমাকে ডাকবেন। আসি আপু। দাদি, ঘটনা শুনছো? আরে খায়রুল বেটা তো একটা কামের কাম করছে, ওর একটু খবর দে, কানটা মরলে দেই। দাদি, এটা তো ওই কান মলে দেওয়ার মতো কোনো ঘটনা করে নাই। খায়রুল তো এই মেয়েকে নাকি চেনেই না। আমরা বাসার সবাই ধারণা করতেছি মেয়েটা একটা ওই যে প্রতারক চক্রের সাথে জড়িত, তাই ভাবতেছিলাম পুলিশকে খবর দিই। দাদি, পুলিশ ডাকবি কেন? আরে প্রতারক চক্রের মেয়ে, পুলিশ ডাকতে হবে না? হুন, মাইয়াডারে না আমার খুব পছন্দ হয়েছে। ও যদি প্রতারক চক্রের সাথে জড়িত থাকে কোনো অসুবিধা নাই, বুঝছো? এই যে প্রতারক, চোর, ডাকাত কেলি গয়, এই বদ জিন আসর করে সেইখান থেকে, বুঝছো? আমি তাবিজ দিয়া ওর ঠিক করে এলাম। এই যে তোর জামাই, ও তো বদ আসিল, ওরে আমি কত জিন দিয়া ঠিক করছি, দোয়া দিছি, তাবিজ দিছি, পানি পড়া খাওয়াইছি, খাওয়াইয়া ওরে আমি ঠিক করে লাইছি না। ও তাই? দাদি, খায়রুলের একটা মতামত নেওয়ার দরকার আছে না? মানে তুমি নিজেই চিন্তা করে দেখো, এরকম প্রতারক চক্রের একটা মেয়ের সাথে খায়রুলকে জোর করে মানে এক প্রকার গুছিয়ে দেওয়াটা কি কোনো বুদ্ধিমানের কাজ? এটা কি ঠিক হবে? খায়রুলের কাছে তুই ভালো করে জিগায় দেখ, বুঝছো? ওর যদি মত না থাকে তাহলে আমার অন্য ব্যবস্থা আছে। কি দাদি? আমি ভাবতাছি মায়াডারে নেওয়াজের লগে বিয়ে দিয়ে দিব। বড় ভাইয়া? ও বেচারা পাগল, ওরে ভালো মাইয়া কে দিবে ক? একটা প্রতারক মাইয়া হইলো তো ওর কপালে জুটলো। তাই বলে বড় ভাইয়াকে প্রতারক মেয়ের সাথে বিয়ে দিয়ে দিবা? বাড়িতে আমার কত গহনাগাটি, একটা কিছু যদি হয় দাদি। আমার জিন আছে না, তাবিজ আছে না, দোয়া আছে না, এই দিয়ে আমি ঠিক করে এলাম সব। স্যার, আমরা কি লোকাল থানায় একটা ইনফর্ম করে যাব? কেন স্যার, ওই যে শুনলেন না যে বাসায় একটা প্রতারক মেয়ে আসছে? তো তাতে কি হয়েছে? স্যার, পুলিশ থাকলে বিষয়টা ভালো হয় না? রবি মিয়া, জি, আমি তোমাকে গাড়ি চালাবার জন্য রেখেছি না আমাকে বুদ্ধি দেওয়ার জন্য? সরি স্যার। শোনো, জি, ওই মেয়েটা আমাদের প্রতিপক্ষের হতে পারে। প্রথমে ওর সঙ্গে কথা বলতে হবে, তারপর ডিসিশন নেওয়া যাবে। স্যার ভালো বলেছেন স্যার। তাছাড়া ওই যে খায়রুল, খায়রুল কি বলে সেটাও তো জানা দরকার। স্যার কিছু মনে করেন না, একটা কথা বলি, এই খায়রুল ভাই তো একজন সহজ সরল মানুষ।
এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দাদি তো বলছে দাদি কোনো পুলিশি ঝামেলায় যেতে চাচ্ছে না। এই তো আমিও তো একই কথা বলতেছি, মানে আমরা যদি নিজেরা মেয়েটাকে বুঝে নিজেদের মধ্যে যদি আমরা মিটমাট করতে পারি তাহলে তো হয়ে যায়। কিন্তু কিন্তু দাদি তো বলছে অন্য কথা। কোন কথা বলছে? আরে ওই মেয়ে যদি সত্যি তোর বউ না হয়ে থাকে, তোদের বিয়ে না হয়ে থাকে, তাহলে দাদি বড় ভাইয়াকে নিয়ে, মানে ওই মেয়েকে নিয়ে বড় ভাইয়ার বিয়ের ব্যাপারে ভাবছে। ও হ্যাঁ তাই তো ভাবছে। মানে তুই কি বোকা হয়ে গেছিস নাকি, বুঝিস না? বিয়ের ব্যাপার স্যাপার মা, বিয়ের ব্যাপার। আজব কথাবার্তা। মানে মেয়েটার বয়স কত? অল্প বয়সের একটা মেয়ে। আর ভাইয়ের বয়স কত? মেয়েটা কখনো রাজি হবে ভাইকে বিয়ে করতে? শোন, আম্মা কিন্তু কথাটা খারাপ বলে নাই। এই প্রস্তাব দিয়ে মেয়েটাকে কিন্তু বাটে ফেলানো যাবে। আম্মা, একটা অযৌক্তিক প্রস্তাব এটা। তুই না কিছুই বুঝিস না। আরে এই কথা না বললে তো এই মেয়ে যাবে না। এটা বললে যদি এই মেয়ে চলে যায়। আম্মা, তোমাদের গোলটা গেল বৈঠক কি এখনো চলতেছে? ভাইয়া, বড় ভাইয়া, আমরা না একটা ডিসিশনে আসছি। গুড গুড, কি ডিসিশন বলতো আমাকে? খায়রুল তো বলছে ওই মেয়েটাকে খায়রুল চেনে না। তোর কি ওর কাবিন ভুয়া নাকি? সেটা তো ক্লিয়ারলি বলতে পারছি না, কিন্তু আমি ভাবছি তুমি যদি চাও ওই মেয়ের সাথে কথা বলে, আর খায়রুলের সাথে যেহেতু ওই মেয়ের কিছু না, তাইলে আমরা একটা কাজ করতে পারি, তোমার বিয়ের ব্যাপারে ওই মেয়ের সাথে কথা বলতে পারি। তোমার কি কোনো আপত্তি আছে? আমার এই জায়গায় আমার কি করার আছে? আমি তো এখন এটা মানে হিসাব অনুযায়ী তো বড় ছেলে, আমি আমার এই বিয়ে হওয়া উচিত। আর আম্মা অনুমতি দিলে তো আমি এটা তো অবশ্যই করব। আর এটা একটা অসহায় মেয়ে, এটা তো মানে পাশে দাঁড়ানো তো উচিত। আমি তো আর অমানুষ না। কি খায়রুল? তাহলে বলছিস এই বিয়েতে তোর কোনো অমত নেই? মেয়ের ফ্যামিলি, বাবা মা, মানে ফ্যামিলি হিস্ট্রি এসব? না না, আর হেলথ কনসাস মেয়ে তো, আমার মনে হয় ফ্যামিলি ভালো হইব। আম্মা, এটা তো আপনার একটা মানবিক ব্যাপার। একটা মেয়ে একটা শেল্টার পাইলো আমার কাছে। তাহলে আর কি, আমরা তো মা ভাইয়ার মতামত পেলামই। এখন ওই মেয়ের সাথে কথা বলি, দেখি ওই মেয়েও রাজি কিনা। কি বলিস খায়রুল? তাহলে আমি ই করি, এটা ভালো করে একটা শাওয়ার নেই। হলুদ দিবি? হলুদ হবে খায়রুল? হ্যাঁ, কি বলো ভাইয়া? এখন কোন তুমি শাওয়ার করতে যাবা? আগে আমরা দেখি, যদি বুঝিয়ে শুনিয়ে মেয়েটাকে বাড়ি থেকে তাড়ানো যায় তাহলে তো হয়ে গেল। এরপর না হয় আমরা এই প্রস্তাবটা দেবো। কি বলতেছে? ওরা মেন্টালে পাঠানো উচিত। তাড়ানো হবে মানে? তাহলে তাড়াবি কেন? আমি তাহলে তো বিয়ে করবো, তো বিয়ে করবো আমি, তাহলে মেয়েটা তাড়ানোর দরকার কি? আর ওটা শাওয়ার টাওয়ার নেই। হ্যাঁ, রেডি হই। দেখেন আম্মা, কার সাথে কি কথা বলতেছি। আজব তো। তা আমি বিয়ের আগে আমি শাওয়ার করবো না? আচ্ছা, হলুদ বাদ দিলাম, শাওয়ারটা তো করতে হবে। এটা একটা শুভ কাজ। বড় ভাইয়া, পরে সব হবে, সময় পাবা। এখন আসো। তোদের কথার না আমি আগামাথা কিচ্ছু বুঝি না। এই আমারে জিজ্ঞেস করলি আমি রাজি কিনা, আমি বললাম হ্যাঁ। এখন আমার পরে শুভ কাজ কি পরে হয়? শুভ কাজ তো তৎক্ষণাৎ করতে হয়। আরে ভাইয়া, আগে তো মেয়েটার সাথে কথা বলতে হবে, ওকে বুঝাতে হবে, দেখতে হবে ও তোমাকে বিয়ে করার জন্য রাজি আছে কিনা। যদি তোমাকে বিয়ে করার জন্য সে রাজি থাকে তখন বিয়ে হবে। এর আগে তুমি শাওয়ার করে কি করবা? মানে একটা আজীব। আসো তোমরা, আসো তো। চল, গোসল কি খালি বিয়ে করলেই করে নাকি? বিয়ে করা ছাড়া নর্মাল একটা গোসল করা যায় না? একটা নর্মাল গোসল করলাম সবাই মিলে। তুই স্বীকার করবি না? স্বীকার কেন করবি তুই? আর আমি তোর বড় ভাই না? আমি বিশ্বাস করতেছি, তুই বিয়ে করিস নাই। বিয়ে করা সম্ভব না তোর পক্ষে, দরকারও নাই। ঠিক আছে? স্বীকার করবি না? মাথায় থাকে যেন। স্বীকার কেন করবি? বিয়েই তো করি না। হ্যাঁ, শোনো সীমা চৌধুরী, আমার ভাই খায়রুল তোমাকে চেনে না। আমি আপনাদেরকে বিয়ের সব ডকুমেন্টস দেখিয়েছি। আপনার চাইলে পুলিশ ডাকতে পারেন। আমরা তো পুলিশি কোনো ঝামেলায় যেতে চাই না। শোনেন আপা, আপনি আমাকে ভুয়া বা কোনো প্রতারক চক্রের সদস্য মনে করছেন, তাই না?
সেটা তো অস্বাভাবিক না। যদি তুমি বিয়ে করেও থাকো, মানে এত যে ডকুমেন্টস দেখাচ্ছে, তর্ক করতেছে, ধরে নিলাম, কিন্তু তোমার স্বামী যাকে দাবি করতেছো সে যদি মানে অস্বীকার করে, তুমি কিছু করতে পারবে? কিচ্ছু করতে পারবে না। অফার 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 আছে না একটা ভালো, সেটা বল। ভাইয়া ভাইয়া তো ভাই কি, আমি তো তোর বাঁচাই দিতেছি। হ্যাঁ, আমি দোষ কি করলাম? আমি তো বিয়ে করিনি ভাইয়া। তুই তো বিয়ে করতে চাস না, সেটা তো ঠিক আছে, দরকার নাই। তাহলে ওরে অফার দিতে দোষটা কোথায়, বুঝলাম না। অফার? কিসের অফার? আপনি কি আমাকে টাকার অফার দিতে চাচ্ছেন? না, টাকা পয়সা তো তুচ্ছ বিষয়, এর চেয়ে অনেক বড়। এই মেয়েরা বুঝতেই পারতেছে না, বুঝছিস নাকি? হ্যাঁ, তুই কষ্ট না কেন? আমি আমি বলতে পারি নিজের মুখে, বল। আরে আরে হচ্ছেটা কি, চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এই যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাতরে খায় পাতরে